রাতের কাজ কি কি? রাতের কাজ হচ্ছে বিশ্রাম নেওয়া, রাতের কাজ হচ্ছে পরিবারকে সময় দেওয়া, রাতের কাজ হচ্ছে এশার নামাজ আদায় করে তারপরে পরিবার নিয়ে শুয়ে পড়া, তারপর হচ্ছে যে তাহাজ্জুদ পড়া, তারপর হচ্ছে ফজরের নামাজ পড়া। হ্যাঁ, ওখানে শেষ, রাতের শেষ। তাহলে খেয়াল করেন, রাতে প্রথম প্রথম প্রহরে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতেন কিনা? বলেন না কেন কথা? তাহলে হাদিসের আলোকে আপনাদের কখন ঘুমানো উচিত? তো যারা ঘুমাচ্ছে না এই সময়, তারা এটাকে গুনাহ মনে করতেছে না, তারা এটাকে পবিত্র মনে করতেছে। আমাদের কথা হলো, সেটা হয়তো কবিরা গুনাহ হবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেভাবে করা আমাদের জন্য উত্তম। সেটা না করে আমাদের প্রবলেম হবে, আমরা একটা বিপদে পড়ব। এখানে গুনার চেয়ে ক্ষতির পরিমাণটা কোথায় দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের ক্ষতি থেকে বাঁচাতে চান বলে নিয়মগুলো দিয়েছেন। এখন হয়তো আপনি নেকি হিসাব করতেছেন, গুনাহ হিসাব করতে, এইসব ফালতু কাজ না করে আপনি কল্যাণ এবং অকল্যাণ নিয়ে ভাবেন। তাহলে আপনার কল্যাণই আল্লাহ চান। এখন আপনি নিজের অকল্যাণ করতেছেন, এর চেয়ে গুনার চাইতে আপনি যে নিজের ক্ষতি করতেছেন, সেই ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন। তাহলে আপনি সেটা মানতেছেন না। তাহলে কোরআন আয়াতকে যদি অস্বীকার করি, সেটা গুনাহ হবে কিনা? তাহলে দেখেন, তাহলে এইভাবে আমি যদি যুক্তি দেই, যুক্তিগুলো তো আপনারা খণ্ডন করতে পারবেন না। এই জন্যে সবাইকে একটা অনুরোধ করব, আপনারাও সবাইকে একটু বলবেন যে দেখো, তোমরা ওনার সম্পর্কে ফালতু কথা বাইরে থেকে না বলে ওখানে যাও, সারাদিন থাকো, একটা দিন বাজেট করো, তোমারই লাভ হবে। এখানে এসে বুঝো কি বলে আন্দাজে। নাহলে সুস্থতা মানে খালি খাওয়া কন্ট্রোল, হাবিজা, এগুলোতে কিছুই না। আমি কি বললাম? খাওয়া কন্ট্রোল তো কিছুই না, আরও কি লাগবে? চিন্তা, জ্ঞান, সুন্দর ডিসিপ্লিন। তাহলে কোরআন হাদিসের আলোকে আমাদের ঘুমানো উচিত হচ্ছে এশার পর। এরপরে হচ্ছে মধ্যরাতে উঠে বা তারপরে তাহাজ্জুদের সময় আমরা 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করব। এতে আল্লাহ খুব খুশি হন। দিনের কাজ দিনে করতে হবে এবং রাতের কাজ রাতে করতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।